আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশনাল ভিসা নিয়ে। অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের জন্য অতি দ্রুতই অনেক ধরনের ভিসা সংক্রান্ত যাবতীয় উদ্যোগ চালু হয়েছে। এরই মাঝে অত্যন্ত নীরবেই আমাদের বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ভিসা কিন্তু চালু হয়ে গেছে। সেটা আপনাদেরকে অনেক ইউটিউবার, অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছেন, আপনারা দেখতেছেন। এখন কথা হলো, আপনি সংযুক্ত আরব আমিরাতে কিভাবে এই হাই প্রফেশনাল ভিসায় আসতে পারবেন সে নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। এখানে আজকের ভিডিওতে যে বিষয়টা আমি মূলত তুলে ধরব, সেখানে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে হাই প্রফেশনাল ভিসাগুলো কাদের বেশিরভাগ হাই প্রফেশনাল ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে সেই বিষয়ে। এখানে আরও একটা বিষয় বলবো, শুধুমাত্র ইনসাইড নয়, আউটসাইডেরও হাই প্রফেশনাল ভিসা হচ্ছে। যে বিষয়গুলো খুব দ্রুত হচ্ছে সেগুলো বলবো, এবং কি আপনি হাই প্রফেশনাল ভিসায় কি কি ডকুমেন্ট আপনার লাগবে আপনাকে সেই কথাটিই বলবো, আর কি কি আপনার কাগজপত্র সাথে নিতে হবে সেই বিষয়ে বলবো। অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন আপনাদেরকে আমার স্ক্রিনের দিকে ফলো করুন। আমি বিষয়গুলো বুঝিয়ে বলবো, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আরেকটা কথা, সেটা হলো হাই প্রফেশনাল ভিসায় এই পদগুলো ছাড়াও আরও অন্যান্য পদবি আছে যেগুলা হাই প্রফেশনাল ভিসা হিসাবে গণ্য হয়। অবশ্যই আমি এখানে ইম্পর্টেন্ট কিছু পদ ওইগুলো আপনাদেরকে উল্লেখ করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে প্রথমে চিকিৎসক, নার্স ও অন্যান্য মেডিকেল স্টাফ। এখানে ডিগ্রিধারী MBBS ন্যূনতম, নার্সিং ডিগ্রিধারী এবং অন্যান্য মেডিকেল স্টাফ, প্যাথোলজি বিভাগের বিভিন্ন বিভাগের যে লোকগুলো কাজে দক্ষ তারা আবেদন করতে পারবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সবাই আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে অবশ্যই ডিগ্রি থাকতে হবে। শিক্ষক ও প্রশিক্ষক। এখানে শিক্ষক বলতে যারা এডুকেশন কোয়ালিটি BSc এবং এর চেয়ে ভালো BCS ক্যাডার আছেন তারাও আবেদন করতে পারবেন, ন্যূনতম ডিগ্রি যার আছে। প্রশিক্ষক বলতে এখানে ফুটবল, ক্রিকেট এই ধরনের যারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষক আছেন তারাও কিন্তু এই বিষয়ে আবেদন করতে পারবেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ফাইন্যান্স প্রফেশনাল। এখানে বিশেষ করে বাংলাদেশের উপরোক্ত যে বিষয়টি বলা হয়েছে, বাংলাদেশের যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে বড় বড় ব্যাংকে বা ব্যাংক জব করেন, যাদের ফাইন্যান্সের প্রতি ধারণা ভালো আছে এবং ডিগ্রি আছে, তারা অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ফাইন্যান্স প্রফেশনালে আবেদন করতে পারবেন। আইনজীবী ও পরামর্শক। এখানে আইনজীবী এবং পরামর্শক এটা বিভিন্ন রকম জ্ঞানী বা বিশেষজ্ঞ বুদ্ধিজীবী যারা, পরামর্শক বলতে তাদেরকে বোঝানো হয়েছে। এবং আইনজীবী তো জানেন, উকিল, কোর্টে যারা কাজ করে এই লোকগুলা কিন্তু আবেদন করতে পারবে সাময়িকভাবে। এছাড়াও আরও বিভিন্ন রকম প্রফেশনে হাই প্রফেশনাল ভিসা কিন্তু হচ্ছে। আমি বিশেষ করে যে বিষয়গুলো এই মুহূর্তে বাইর হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ন্যূনতম ধারণা দিলাম। এখন যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো হচ্ছে কি কি ডকুমেন্ট আপনার লাগবে দুবাই সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসায় আসতে হলে। বৈধ পাসপোর্ট, মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে।
পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে আপনাকে কিন্তু ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার সনদ। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসায় আসবেন বা আসার জন্য প্রস্তুতি নেবেন, তখন কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা সহ পেশাগত যোগ্যতা মাই গভর্নমেন্ট বিডি অ্যাপস থেকে আপনি এগুলো অ্যাটেস্টেশন করে নেবেন, না হলে আপনার এইগুলা কোনো কাজে আসবে না। আর আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বাংলাদেশে ইউই গুলশানে যে এম্বাসিতে আছে ওখান থেকে মোফা করে নিতে হবে, এবং কি অভিজ্ঞতার প্রমাণপত্র, চাকরির অফার লেটার, মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া দুবাইতে এখন পর্যন্ত হাই প্রফেশনাল ভিসা সহ যে ভিসাগুলো হচ্ছে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। কেননা এখন দুবাই সরকার এটা চিন্তা করতেছে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে অনেক অপরাধী বিদেশে আসার জন্য আগ্রহ বা চেষ্টা করতেছে, সেই জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স এই মুহূর্তে বাধ্যতামূলক করা হয়েছে। আশা করি এতক্ষণ যে আলোচনাটি করলাম আপনারা আলোচনার বিষয়বস্তু বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভিডিওটি, আমি আশা করছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং কি আপনাদের দর্শক যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।